আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একে একে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাতের হোটেলের সে গুন্ডা সন্ত্রাসী। আপনারা তাকে চিনেন, তার নামটা আমার আসলে মুখে নিতে লজ্জা লাগছে। তো আপনারা ইতিমধ্যে এই বিষয়টি জানেন যে যেভাবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা সমন্বয়কারী, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে সকালে ভোর 6টার দিকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নুসরাত তাবাসসুমকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। এর আগে আরও বেশ কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে। আটকের আগে নাহিদ একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো এই সমস্ত বিষয়গুলোকে আপনারা দেখছেন, যেই জায়গায় আমি একটু বলতে চাই যে এই যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, এই গ্রেপ্তার হওয়ার আগে তারা কিন্তু একটি সবাই সম্মিলিতভাবে মিটিং করে তারা জানিয়ে দিয়েছিলেন যে কিছু দাবি দিয়েছিলেন, এটি যদি 24 ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে সোমবার থেকে আবার যে বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউন, তার চাইতে আরও ব্যাপক বিস্তৃত আরও আন্দোলনের তারা ডাক দিতে যাচ্ছেন, বা সেই আন্দোলনটি সোমবার থেকে আবার শুরু হবে। তো এই জায়গাতে আমরা বলতেই পারি যে শেখ হাসিনা হয়তোবা চিন্তাভাবনা করেছিলেন যে এই ছাত্রদেরকে মেরে হত্যা করে গুম করে তাদেরকে এই যে কোটা সেটা মেনে নিয়ে হয়তোবা তাদেরকে দামিয়ে দেওয়া যাবে অথবা তাদেরকে নিবৃত্ত করা যাবে। আবার বাতের হোটেলের এই কুলাঙ্গার হারুন হয়তো মনে করেছিলেন যে ডিবি কার্যালয়ে তাদেরকে ধরে নিয়ে হুমকি দামকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে এই আন্দোলন থেকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে কি, ছাত্রদের যে সাহস, ছাত্রদের যে শক্তি এবং তারা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বা মৃত্যু আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যেতে শিখে গিয়েছে, সেই জায়গাটায় আসলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অনেক বড় মাপের ভুল করছেন। এই ভুল থেকে কিন্তু তাদের আসলে শিক্ষা নেওয়া হয়নি এবং যেরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গিয়েছে, হয়তো বা আগামী দিনে সেরকম কিছুতে যাবে কিনা আমি জানি না। তবে এই যে সোমবার, কালকে থেকে যে সোমবার আসছে, এই সোমবার থেকে আবার এই পুরো বাংলাদেশের শাটডাউন বা কমপ্লিট শাটডাউন অথবা বাংলা ব্লকেট, এরকম কিন্তু একটি কর্মসূচি আবার আসছে। ছাত্ররা আবার রাজপথে নেমে আসবেন। আমি জানি না কি পরিমাণ ছাত্র আবার রাজপথে নেমে আসবেন। অনেকেই আহত, নির্যাতিত, হত্যার শিকার হয়েছেন। তারপরেও ছাত্ররা যে বুকে সাহস, মনে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার বিষয়। এর মধ্যেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জাতীয় ঐক্য, সেই জায়গায় একের পর এক দলগুলো সম্পৃক্ত হচ্ছে, নিজেরা স্ব উদ্যোগে বিভিন্ন বিবৃতি দিচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিবৃতি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি। তো এই বিষয়টি তো আছে। তো আমরা ধরে নিতে পারি যে খুব ব্যাপক পরিসরে না হলে সোমবার স্বল্প পরিসরে হলো ঢাকায় কিন্তু ছাত্রদের আবার সেই বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে নামবে। আমরা একটু আন্তর্জাতিক কয়েকটি সংবাদ একটু আপনাদের জানাতে চাই। এখানে বলছেন যে, যদি আমি সংবাদটি একটু আপনাদের পরে শোনাই, এখানে বলছেন যে নজিরবিহীন বিক্ষোভের সংকটে স্বৈরাচার হাসিনা। এটা কে বলছেন? দ্য ইকোনমিস্ট। এই ইকোনমিস্ট এই সংবাদটি প্রচার করেছেন। তারা বলছেন যে চলতি মাসে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেন প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট সরাসরি কিন্তু তাকে বলছেন কি, স্বৈরাচারী হাসিনা। যাই হোক, এই বিষয়টিতে আছি। এনে আর কয়েকটি বিষয় আমি বলতে চাই। আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশজুড়ে যেভাবে অভিযান চলছে। আবু সাইদ সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এই সময়ে এসে কিন্তু তারা আবার নতুন করে এই বয়ানটি পাল্টিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছেন। নতুনভাবে তারা যে ছাত্রদের আঘাতে আবু সাইদ হত্যার শিকার হয়েছেন, এরকম কথা তারা বলতে চান। কিন্তু আবু সাইদ আসলে পুলিশের গুলিতে যে হত্যা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন, সেটা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলি নিয়ে আসলে শেখ হাসিনা নাটক করছেন। নাটক করার সাথে সাথে আবার কি করছেন,
আবু সাইদের বাপ মা ভাই বোন যারা আছেন তাদেরকে আবার ঢাকায় তুলে নিয়ে আসছেন জোরপূর্বকভাবে তার যেই বাতের হোটেলের হারুনের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে। তো তারা মনে করছেন আসলে এই যে আবু সাইদের পরিবারকে এনে কিছু কথাবার্তা বলিয়ে সংবাদ মাধ্যমে আবার এগুলো প্রচার টচার করে ছাত্রদের আন্দোলনটা আসলে বন্ধ করে দেওয়া যাবে। আসলে কি তাই বন্ধ করে দেওয়া যাবে? বন্ধ আসলে করা যাবে না। ছাত্ররা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেটা শেষ হচ্ছে আজকে মধ্যরাত্রে। কালকে সোমবার থেকে আবার ঢাকায় ছাত্রদের মূল টার্গেট হচ্ছে ঢাকা। যেমন শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে থাকার জন্য ঢাকাকে তিনি নিরাপদ রাখতে চান, ঠিক তেমনইভাবে ছাত্ররাও চান যে ঢাকায় যেহেতু সবচাইতে বেশি হতাহত হয়েছে এবং সেই ঢাকাটাকেই আবার বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউনের আন্ডারে যেমন নিয়ে আসবে, তার সাথে সাথে পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে চান। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার সমমনা যত দলগুলো আছে সবাই যেহেতু জাতীয় যে ঐক্য বা জাতীয় যে কর্মসূচি সেগুলোতে সম্পৃক্ত হওয়ার তারা দৃঢ়প্রত্যয় জানিয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে কালকে আবার বড় কোনো সংঘাত বা ক্যাজুয়ালিটি হতে যাচ্ছে কিনা আমি জানি না, তবে ছাত্ররা যেহেতু বলেছেন সেই ছাত্ররা আবার সেই আন্দোলনটি করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা সমন্বয়ক আছেন তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে। তার পরিবারও দাবি করছেন যে তারা ভয়ে কাতরাচ্ছেন হচ্ছে এই পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এই সমস্ত জঙ্গি সংগঠন যেগুলো আছে সেগুলোর, অথচ তারাই নাকি তাদেরকে নিয়ে হেফাজতে রাখার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে হেফাজতে আসলে কি পরিমাণ ভালো বাসা দিয়ে রাখা হয় আর কি। আপনারা নুরুল হক নূরের একটি স্থির চিত্র অথবা ভিডিও চিত্র দেখেছেন, সেই জায়গায় আমরা দেখছি যে নুরুল হক নূর কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সুস্থ স্বাভাবিক একটি মানুষ ছিলেন, অথচ এখন তিনি কিন্তু ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। তাছাড়াও আমরা দেখছি তারেক, যিনি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাকেও যেভাবে পিটিয়েছেন পুলিশে, হয়তো বা তিনি যখন মুক্ত হন তখন আমরা বুঝবো যে আসলে তার উপর কি পরিমাণ নির্যাতনা ছিল। আদৌ তিনি মুক্ত হবেন কিনা, এই নুরুল হক নূর মুক্ত হবেন কিনা, বিএনপির যে অসংখ্য নেতাকর্মী তারা মুক্ত হবেন কিনা, আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছেন তিনি মুক্ত হবেন কিনা, ছোট ছোট ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা কিভাবে মুক্ত হবেন সেটা জানি না। এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদেরকে ছাড়া তো দূরের কথা, এরকম কোনো আভাসই কিন্তু আমরা পাচ্ছি না। তবে এর মধ্যে আরেকটা সংবাদ আমি শেয়ার করতে চাই, আপনারা এই সংবাদটি অনেকেই দেখেছেন কিনা আমি জানি না। গোয়েন্দাদের সন্দেহ মিরপুরে বাস ব্যবসায়িক এক এমপি সরকারি কর্মকর্তাদের যেই গাড়ি সে জায়গায় আগুন দিয়েছেন, এবং কি এই যে মেট্রো রেলে যে আগুন সেটা কিন্তু এই আওয়ামী লীগের এই বাস ব্যবসায়ী দিয়েছেন। এই জায়গায় আমরা সংবাদটিতে যেটা পড়ে দেখলাম যে তারা বলছেন যে এই মিরপুরের যে বাস ব্যবসায়ী তিনি মিরপুরের যে মেট্রো রেলের অংশটিতে আগুন দেওয়া হয়েছে সেই জায়গায় তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সম্পৃক্ত হয়েছিলেন, সে জায়গায় একত্রিত হয়েছিলেন এই আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হওয়ার জন্য। যখন দেখলেন তারা আন্দোলন, আসসালামু আলাইকুম, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একে একে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাতের হোটেলের সে গুন্ডা সন্ত্রাসী, আপনারা তাকে চিনেন, তার নামটা আমার আসলে মুখে নিতে লজ্জা লাগছে। তো আপনারা ইতিমধ্যে এই বিষয়টি জানেন যে যেভাবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা সমন্বয়কারী তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে সকালে ভোর 6টার দিকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নুসরাত তাবাসসুমকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। এর আগে আরও বেশ কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে। আটকের আগে নাহিদ একটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো এই সমস্ত বিষয়গুলোকে আপনারা দেখছেন, যেই জায়গায় আমি একটু বলতে চাই যে এই যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, এই গ্রেপ্তার হওয়ার আগে তারা কিন্তু একটি সবাই সম্মিলিতভাবে মিটিং করে তারা জানিয়ে দিয়েছিলেন যে কিছু দাবি দিয়েছিলেন, এটি যদি 24 ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে সোমবার থেকে
আবার যে বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউন তার চাইতে আরও ব্যাপক বিস্তৃত আরও আন্দোলনের তারা ডাক দিতে যাচ্ছেন, বা সেই আন্দোলনটি সোমবার থেকে আবার শুরু হবে। তো এই জায়গাতে আমরা বলতেই পারি যে শেখ হাসিনা হয়তোবা চিন্তাভাবনা করেছিলেন যে এই ছাত্রদেরকে মেরে হত্যা করে গুম করে তাদেরকে এই যে কোটা সেটা মেনে নিয়ে হয়তোবা তাদেরকে দামিয়ে দেওয়া যাবে অথবা তাদেরকে নিবৃত্ত করা যাবে। আবার বাতের হোটেলের এই কুলাঙ্গার হারুন হয়তো মনে করেছিলেন যে ডিবি কার্যালয়ে তাদেরকে ধরে নিয়ে হুমকি দামকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে এই আন্দোলন থেকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে কি, ছাত্রদের যে সাহস, ছাত্রদের যে শক্তি এবং তারা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বা মৃত্যু আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যেতে শিখে গিয়েছে, সেই জায়গাটায় আসলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অনেক বড় মাপের ভুল করছেন। এই ভুল থেকে কিন্তু তাদের আসলে শিক্ষা নেওয়া হয়নি এবং যেরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গিয়েছে, হয়তো বা আগামী দিনে সেরকম কিছুতে যাবে কিনা আমি জানি না। তবে এই যে সোমবার, কালকে থেকে যে এই সোমবার আসছে, এই সোমবার থেকে আবার এই পুরো বাংলাদেশের শাটডাউন বা কমপ্লিট শাটডাউন অথবা বাংলা ব্লকেড এরকম কিন্তু একটি কর্মসূচি আবার আসছে। ছাত্র আবার রাজপথে নেমে আসবেন। আমি জানি না কি পরিমাণ ছাত্র আবার রাজপথে নেমে আসবেন। অনেকেই আহত, নির্যাতিত, হত্যার শিকার হয়েছেন। তারপরেও ছাত্ররা যে বুকে সাহস, মনে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার বিষয়। এর মধ্যেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জাতীয় ঐক্য, সেই জায়গায় একের পর এক দলগুলো সম্পৃক্ত হচ্ছে, নিজেরা স্ব উদ্যোগে বিভিন্ন বিবৃতি দিচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিবৃতি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি। তো এই বিষয়টি তো আছে। তো আমরা ধরে নিতে পারি যে খুব ব্যাপক পরিসরে না হলে সোমবার স্বল্প পরিসরে হলো ঢাকায় কিন্তু ছাত্রদের আবার সেই বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে নামবে। আমরা একটু আন্তর্জাতিক কয়েকটি সংবাদ একটু আপনাদের জানাতে চাই। এখানে বলছেন যে, যদি আমি সংবাদটি একটু আপনাদের পরে শোনাই, এখানে বলছেন যে নজিরবিহীন বিক্ষোভের সংকটে স্বৈরাচার হাসিনা। এটা কে বলছেন? দ্য ইকোনমিস্ট। এই ইকোনমিস্ট এই সংবাদটি প্রচার করেছেন। তারা বলছেন যে চলতি মাসে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলের সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেন প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট সরাসরি কিন্তু তাকে বলছেন কি, স্বৈরাচারী হাসিনা। যাই হোক, এই বিষয়টিতে আছি। এনে আর কয়েকটি বিষয় আমি বলতে চাই। আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশজুড়ে যেভাবে অভিযান চলছে। আবু সাইদ সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং এই সময়ে এসে কিন্তু তারা আবার নতুন করে এই বয়ানটি পাল্টিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছেন। নতুনভাবে তারা যে ছাত্রদের আঘাতে আবু সাইদ হত্যার শিকার হয়েছেন এরকম কথা তারা বলতে চান। কিন্তু আবু সাইদ আসলে পুলিশের গুলিতে যে হত্যা হয়েছে সেটা নিয়ে কোনো প্রশ্ন, সেটা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলি নিয়ে আসলে শেখ হাসিনা নাটক করছেন। নাটক করার সাথে সাথে আবার কি করছেন, আবু সাইদের বাপ মা ভাই বোন যারা আছেন তাদেরকে আবার ঢাকায় তুলে নিয়ে আসছেন জোরপূর্বকভাবে, তার যেই বাতের হোটেলের হারুনের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে। তো তারা মনে করছেন আসলে এই যে আবু সাইদের পরিবারকে এনে কিছু কথাবার্তা বলিয়ে সংবাদ মাধ্যমে আবার এগুলো প্রচার করে ছাত্রদের আন্দোলনটা আসলে বন্ধ করে দেওয়া যাবে। আসলে কি তাই বন্ধ করে দেওয়া যাবে? বন্ধ আসলে করা যাবে না। ছাত্ররা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেটা শেষ হচ্ছে আজকে মধ্যরাত্রে। কালকে সোমবার থেকে আবার ঢাকায় ছাত্রদের মূল টার্গেট হচ্ছে ঢাকা। যেমন শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে থাকার জন্য ঢাকাকে তিনি নিরাপদ রাখতে চান, ঠিক তেমনইভাবে ছাত্ররাও চান যে ঢাকায় যেহেতু সবচাইতে বেশি হতাহত হয়েছে এবং সেই ঢাকাটাকেই আবার বাংলা ব্লক অথবা কমপ্লিট শাটডাউনের আন্ডারে যেমন নিয়ে আসবে, তার সাথে সাথে পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে চান। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার সমমনা যত দলগুলো আছে সবাই যেহেতু জাতীয় যে ঐক্য বা জাতীয় যে কর্মসূচি সেগুলোতে সম্পৃক্ত হওয়ার তারা দৃঢ়প্রত্যয় জানিয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে কালকে আবার বড় কোনো সংঘাত বা ক্যাজুয়ালিটি হতে যাচ্ছে কিনা আমি জানি না। তবে ছাত্ররা যেহেতু বলেছেন, সেই ছাত্ররা আবার সেই আন্দোলনটি করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা সমন্বয়ক আছেন তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে। তার পরিবারও দাবি করছেন যে তারা ভয়ে কাতরাচ্ছেন হচ্ছে এই পুলিশ
পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এই সমস্ত জঙ্গি সংগঠন যেগুলো আছে সেগুলোর, অথচ তারাই নাকি তাদেরকে নিয়ে হেফাজতে রাখার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে হেফাজতে আসলে কী পরিমাণ ভালো ভাষা দিয়ে রাখা হয় আর কি। আপনারা নুরুল হক নূরের একটি স্থির চিত্র অথবা ভিডিও চিত্র দেখেছেন, সেই জায়গায় আমরা দেখছি যে নুরুল হক নূর কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সুস্থ স্বাভাবিক একটি মানুষ ছিলেন, অথচ এখন তিনি কিন্তু ঠিকমতো দাঁড়াতেই পারছেন না। তাছাড়াও আমরা দেখছি তারেক, যিনি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাকেও যেভাবে পিটিয়েছেন পুলিশে, হয়তো বা তিনি যখন মুক্ত হন তখন আমরা বুঝবো যে আসলে তার উপর কি পরিমাণ নির্যাতনা ছিল। আদৌ তিনি মুক্ত হবেন কিনা, এই নুরুল হক নূর মুক্ত হবেন কিনা, বিএনপির যে অসংখ্য নেতাকর্মী তারা মুক্ত হবেন কিনা, আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছেন, তিনি মুক্ত হবেন কিনা, ছোট ছোট ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কিভাবে মুক্ত হবেন সেটা জানি না। এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদেরকে ছাড়া তো দূরের কথা, এরকম কোনো আভাসই কিন্তু আমরা পাচ্ছি না। তবে এর মধ্যে আরেকটা সংবাদ আমি শেয়ার করতে চাই, আপনারা এই সংবাদটি অনেকেই দেখেছেন কিনা আমি জানি না। গোয়েন্দাদের সন্দেহ, মিরপুরে বাস ব্যবসায়িক এক এমপি সরকারি কর্মকর্তাদের যেই গাড়ি সে জায়গায় আগুন দিয়েছেন, এবং কি এই যে মেট্রো রেলে যে আগুন সেটা কিন্তু এই আওয়ামী লীগের এই বাস ব্যবসায়ী দিয়েছেন। এই জায়গায় আমরা সংবাদটিতে যেটা পরে দেখলাম যে তারা বলছেন যে এই মিরপুরের যে বাস ব্যবসায়ী তিনি মিরপুরের যে